ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলে এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? অনেকদিন ভিডিও দিতে পারিনি, বিভিন্ন রকম রাজনৈতিক মানে বিভিন্ন রকম নিউজ, বিভিন্ন রকম এই ভোটের রেজাল্ট এইসবের জন্য আপডেট দিতে গুরুত্বপূর্ণ আপডেট আছে ডিএ নিয়ে। কিন্তু আপনারা সকলেই জানেন যে সরকার পরিবর্তন হয়েছে, এর মাঝে কিন্তু বড় আপডেট উঠে আসলো। সরকার গঠনের আজকে কিন্তু 9 তারিখ শপথ গ্রহণ আছে এবং শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছে, সেটাও কিন্তু সকলেই আপডেট পেয়ে গেছেন। এরই মাঝে ডিএ নিয়ে কি বলা হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেই কিন্তু ডিএ দেওয়ার তোড়জোড় কিন্তু শুরু করলো। এই সরকারি কর্মচারীরা পাবেন টাকা, কি বলা হয়েছে, কারা পাবেন, বিস্তারিত এক নজরে দেখে নেবো। চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অসন্তোষ কি এবার মিটতে চলেছে। জানা গিয়েছে যে নবান্নে ডিএ নিয়ে কিন্তু বিশেষ তৎপরতা শুরু হয়েছে। তাহলে কি নতুন সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু ডিএ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করবে বা করলো? কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে নতুন সরকার ক্ষমতায় এসে কিন্তু ডিএ দেওয়ার তোড়জোড় কিন্তু শুরু হয়েছে বলে কিন্তু সূত্রের খবর। এর পাশাপাশি আর কি বলা হয়েছে, এর পাশাপাশি বলেছে এই সরকারি কর্মীরা পাবেন টাকা। কোন সরকারি কর্মচারীরা পাবেন? রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অসন্তোষ কি এবার ডিএ নিয়ে কিন্তু বিশেষ তৎপরতা শুরু হয়েছে। তাহলে কি নতুন সরকার ক্ষমতায় আসার পরেই ডিএ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করলো? এবার বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু আসছে এবং মানে নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই অন্তর্বর্তী বাজেটে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই বৃদ্ধি কিন্তু কার্যকর হলে কিন্তু রাজ্যের কর্মীরা কিন্তু মোট 22% হারে কিন্তু ডিএ পাবেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ প্রায় 58% থেকে প্রায় 60% কিন্তু পৌঁছেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি এই নতুন হার কিন্তু 2026 সালে জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার কথা। ফলে কিন্তু কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক কিন্তু আরও বেড়ে দাঁড়িয়েছে কিন্তু 38%, যা নিয়ে কিন্তু কর্মচারী মহলে দীর্ঘদিনের কিন্তু অসন্তোষ হচ্ছে। এবং কেন্দ্রীয় হারে এবার কিন্তু ডিএ বৃদ্ধি। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগে দিয়েছে যে গত জানুয়ারি মাস থেকে তাদের কর্মী ও আধিকারিকদের জন্য ডিএর পরিমাণ 2% বাড়ানো হচ্ছে, যার ফলে এখন কিন্তু কেন্দ্রীয় আমলাদের কিন্তু মোট ডিএর পরিমাণ কিন্তু বলা হয়েছে ডিএর পরিমাণ 60%, যা রাজ্যের তুলনায় 3 গুণের বেশি। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সেই নির্দেশিকাকে কিন্তু মান্যতা দিয়ে এবার রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলিতে কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে কি বলা হয়েছে, কেন্দ্র সরকার ঘোষণা অনুযায়ী কিন্তু বর্ধিত হারে ডিএ প্রদানের জন্য কর্মবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যার ফলে আইএসএস এবং আইপিএস পদমর্যাদা এবং আধিকারিকদের প্রাপ্য ডিএর পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে কিন্তু মত প্রকাশে বিশেষজ্ঞদের। এবং এর পাশাপাশি নিয়ম মাফিক রাজ্যের কর্মরত অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডারের অফিসাররা কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে থাকেন, কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করার সংশ্লিষ্ট রাজ্য সরকারকে তা কিন্তু কার্যকর করার জন্য একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করতে হয়। আর নবান্নের পক্ষ থেকে কিন্তু সেই প্রশাসনিক পদক্ষেপও কিন্তু গ্রহণ করা হয়েছে, যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মচারীরা উপকৃত হবেন। এর পাশাপাশি অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের নজর এখন কিন্তু অর্থ দপ্তরের দিকেই, কারণ গত রাজ্য বাজেটে রাজ্য সরকারের নিজস্ব কর্মীদের জন্য কিন্তু অতিরিক্ত 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা হয়েছিল, যা গত এপ্রিল মাস থেকে কিন্তু কার্যকর হওয়ার কথা আছে বলে কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু লোকসভা নির্বাচনের জন্য লাগু হওয়া আচরণবিধির কারণে কিন্তু সেই সংক্রান্ত কিন্তু চূড়ান্ত বিজ্ঞপ্তি বা অর্ডার প্রকাশ আটকে ছিল। খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যখনই নতুন নোটিফিকেশান আসবে ডিএ নিয়ে, তখনই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কত % ডিএ দিতে চলেছে এই নতুন সরকার। কি বলা হয়েছে, এবারে কি হয়তো ধর্মঘট আন্দোলন এইসব কি উঠে যাবে? তো আপনারা নিচে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।